আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। বিগত পর্বগুলোতে আমরা রিভিউ করছিলাম পাইল এস্টিমেট, রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল শেপ পাইল ক্যাপ, মেট, ফাউন্ডেশন, ফুটিং, শর্ট কলাম, লং সার্কুলার কলাম। এরপর আমরা রিভিল করব গ্রেড বিম এবং ফ্লোর বিম দুইটা। আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব ওই ফাইলটাকে সর্বপ্রথম আনহাইড করে নিতে হবে। তো নামের পাশে একটা বক্স দেখা যাচ্ছে, বক্সের মধ্যে আমরা ক্লিক করি, টিক মার্ক আসলো এবং আমাদের ফাইলটি এখানে ওপেন শো হয়ে গেল। তো আমরা ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইল। দুইটা স্টেপ আমাদের এই কালার ঘরগুলো ফিল আপ করতে হবে। প্রথম স্টেপটা ক্লিয়ার করলে আমরা কংক্রিটের হিসাবগুলো পেয়ে যাব, আর সেকেন্ড স্টেপটা ক্লিয়ার করলে আমাদের রিভারের হিসাবগুলো আমরা পেয়ে যাব। তো সর্বপ্রথম ধরে নিই বিম সংখ্যা ধরে নিলাম, আমাদের বিম সংখ্যা হচ্ছে 5টি। 5 দিয়ে এন্টার দিলাম। এরপর হচ্ছে বিমের হাইট এবং ব্রেথ, বিমের দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা যদি একটু ড্রয়িংয়ে দেখি, আমাদের GB1 যদি একটু দেখি, GB1 বা 2 যে কোনো একটা দেখলেই হয়। GB2 10/15 আমরা এটা বসিয়ে দিব। 10x15 এগুলো আসলে এখানে কিন্তু দেওয়া আছে কোনটা ইঞ্চিতে বসাইতে হবে, কোনটা ফিটে বসাইতে হবে, এখানে মেনশন করা আছে। এখানে জাস্ট আমরা ফিট বা ইঞ্চি কোনো চিহ্ন এখানে দিতে হবে না, জাস্ট 10 ইঞ্চি তো জাস্ট আমরা 10 দিয়ে এন্টার দিলাম, এখানে 15 দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে টোটাল বিমের লেন্থ হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত, টোটাল বিম লেন্থ হচ্ছে এটা। তো এটা হচ্ছে 35, আমরা এখানে বসিয়ে দেব 35 ফিট। এরপর হচ্ছে মাইনাস অল কলাম সাইজ। এখানে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত যখন ধরছি, এখানে তো কলামের মাঝখানে যে কলামগুলো আছে সেগুলো তো আমাদের কাস্টিং হবে না। এখানে তো কলামের জন্য অলরেডি আমরা একবার ক্যালকুলেশন করে ফেলছি। এখানে রডটা যাবে দিক দিয়ে, রিবারটা দিক দিয়ে ঢুকবে কলামকে ভেদ করে, কিন্তু ওইখানে তো কাস্টিংয়ের প্রয়োজন হবে না বিমের জন্য। তো আমরা জাস্ট ওইটা ডিটেকশন করার জন্য এখানে কলামের সাইজগুলো বসিয়ে দিতে হবে। এটা না দিলেও খুব একটা সমস্যা হবে না, খুব বেশি ডিফারেন্স হবে না, তো দিয়ে দিলে একটু অ্যাকুরেট আসবে এই আর কি। তো প্রত্যেকটা কলামের সাইজটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে 10 ইঞ্চি, এটাও হচ্ছে 10 ইঞ্চি, অলমোস্ট সবগুলো 10 ইঞ্চি করে আছে। 10 ইঞ্চি, এটাও 10 ইঞ্চি, আর টোটাল হচ্ছে 4টা, 40 ইঞ্চি। আর ফিটে নিয়ে গেলে হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। আমরা এটা বসিয়ে দিই এখানে। এটা আমরা এখানে দেখেন, এখানে ব্যাকেটের মধ্যে দেওয়া আছে ফিট, আমরা একটা ফিটে বসাতে হবে। 3 ফিট 4 ইঞ্চি, ফিটে নিয়ে গেলে হচ্ছে 33। ওকে, এটা বসিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এবং স্যান্ড ফিলিং। তো ধরে নিলাম আমাদের ড্রয়িং আছে 3 ইঞ্চি করে বসিয়ে দিলাম। তো আপনাদের ড্রয়িংয়ে থাকলে বসাবেন না। ওকে, এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখানে আমাদের কংক্রিটের হিসাব কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এই যে আমাদের কংক্রিটের হিসাব এখানে অলরেডি বেরিয়ে গেছে, রিভার বাকি আছে। এবং এটা যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদের রিভার হিসাবগুলো পেয়ে যাব। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আলাদা কালার ঘর দেওয়া আছে, আলাদা কালার ঘর। এখানে লার্জ ডায়া, স্মল ডায়া, মিডিয়াম। তো সর্বপ্রথম হচ্ছে লার্জ ডায়ার মধ্যে কি আছে, রিভার সাইজ আছে, রিভার নোজ আছে, ল্যাপিং আছে। রিভার সাইজ হচ্ছে কত ডায়া, নোজ হচ্ছে কতটি ব্যবহার করা হয়েছে, ল্যাপিং হচ্ছে কত ফিট ল্যাপিং হবে এটা আর কি। আমরা ড্রয়িং যদি একটু দেখি, আমাদের এখানে স্টেট বার হচ্ছে 2টি 16 mm আর নিচে হচ্ছে 2টি 16 mm, টোটাল 16 mm 4টি। লার্জ ডায়া হচ্ছে 16 mm কয়টি, 4টি। ল্যাপিং এটা ড্রয়িংয়ে যেভাবে থাকে 2 ফিট বা 3 ফিট, আমরা 3 ফিট ধরে নিলাম। যদি ল্যাপিং থাকে ল্যাপিংটা বসিয়ে দেবেন। এরপর হচ্ছে স্মল ডায়া, আমাদের এখানে কিন্তু স্মল ডায়া নাই।
আমাদের এখানে কিন্তু স্মল লেয়ার নাই। অনেক সময় দেখা যায় কি 16 mm থাকে, 12 mm থাকে, অথবা 20 mm এর সাথে 16 mm থাকে। তো আমাদের এখানে যেহেতু নাই, আমরা এটা ইগনোর করলাম। যদি আপনার থাকে তাহলে আপনি ড্রয়িং দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে মিডল ফেস বার। মিডল ফেস বার হচ্ছে এখানে মিডল যে পার্টটা থাকে ওইটার কথা বলা হচ্ছে। তো মিডল ফেস বারটা আমাদের এখানে নাই, তো আমরা এটাও ইগনোর করলাম। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এইটা, এই নিচ থেকে এতটুকু পর্যন্ত এটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ড্রয়িংয়ে যেভাবে থাকে এইভাবে বসিয়ে দিব আর কি। তো আমি এটা 6 ইঞ্চি বসিয়ে দিলাম। এবার ক্লিয়ার কাভার 3 ইঞ্চি ধরে নিলাম। আর আপনার ড্রয়িংয়ে যেভাবে থাকে এভাবে দিয়ে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এক্সট্রা টপের ক্ষেত্রে রিভার সাইজ, রিভার নোজ এবং লেন্থ। আমাদের ড্রয়িংয়ে কি দেওয়া আছে দেখি আমরা। এখানে দেওয়া আছে এক্সট্রা টপ হচ্ছে দুইটা 12 mm দুইটা এক্সট্রা টপ দেওয়া আছে। তো আমরা এটা ইনপুট করে ফেলি। এক্সট্রা টপ কত mm? 12 mm, কয়টি? দুটি করে। ওকে, এখন লেন্থটা আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে। ম্যানুয়ালি বলতে ধরে নিলাম আমাদের এই আমাদের বিম এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে, 35 ফিট। তো এখান থেকে এখানে হচ্ছে 7 ফিট। 7 ফিটের এক্সট্রা টপ থেকে এভাবে বসবে। 7 ফিটের L/3, তারপর এটার L/3, তারপর এটার L/3, তারপর এটার L/3। এই তিনোটা এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনোটা যোগ করে যেটা আসবে ওইটা এখানে আমাদের টোটাল লেন্থটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তিনোটা যোগ করে যেটা আসবে ওটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এই লেন্থ এখানে। তো ধরে নিলাম এটা হচ্ছে 20 ফিট। যা আসে তাই বসিয়ে দেবেন এখানে। তো এটা আমি ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশন করতে গেলে এখন সময় সাপেক্ষের ব্যাপার। তো এটা আপনারা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিবেন। সেম এক্সট্রা টপটাও সেম। আমাদের এখানে এক্সট্রা টপ আছে কিনা দেখি আমরা। আমাদের ড্রয়িংয়ে যদি থাকে তাহলে বসিয়ে দেবেন। সেম এক্সট্রা টপটাও ধরে নিলাম 12 mm, এক্সট্রা হচ্ছে একটা করে, লেন্থ হচ্ছে 15 ফিট, এভাবে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে স্ট্রাপ এখানে আমাদের ড্রয়িংয়ে কি দেওয়া আছে দেখি। স্ট্রাপ হচ্ছে 10 mm, 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আমরা এখানে বসিয়ে দিব। স্ট্রাপ হচ্ছে কত? স্ট্রাপ সাইজ হচ্ছে কত? 10 mm। স্পেসিং কত 5/7। এটা বসিয়ে দিলাম। আর হুক হচ্ছে এটা, স্ট্রাপের হুক হচ্ছে এখান থেকে এতটুকু। এটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, যেটা থাকে আর কি, ড্রয়িংয়ে যেটা উল্লেখ করা থাকে ওইটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমি এটা 2 ইঞ্চি ধরে নিলাম। সেম একইভাবে যদি স্ট্রাপ দুইটা থাকে ওটার মেজারমেন্টগুলো এখানে বসিয়ে দিতে হবে। ধরে নিলাম রিভার সাইজ হচ্ছে 10 mm, স্পেসিং হচ্ছে 5 ইঞ্চি, আর হুক হচ্ছে 2 ইঞ্চি। ওকে, শেষ। আমাদের কাজ এখানে শেষ। আমাদের এখানে টোটাল রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। টোটাল কত ভ্যাক্সিমেন লাগবে, কত সেন্সিএফটি লাগবে, পাথর বা খোয়া কত রোগ লাগবে, কত টন রড লাগবে, স্যান্ডপিলিং কত সেফটি হবে, এবং ব্রিক প্লেট সোলিংয়ের জন্য কতটি ইট লাগবে, শাটারিং কতটুকু হবে, টোটাল কাস্টিং কতটুকু হবে, সব কোয়ান্টিটি এখানে বেরিয়ে গেছে। এবং এটাকে যদি আমরা এটার সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে 5 দিয়ে এন্টার করলাম, বা 10% হলে 10 দিয়ে এন্টার করলাম, এখানে এটার এই 29, এটার 10% এখানে বেরিয়ে গেল। 32 ব্যাগ সিমেন্টের প্রাইস আমরা এখানে পেয়ে যাব যদি আমরা এখানে রেটটা বসিয়ে দিই। এখানে ধরে নিলাম 600 টাকা করে, প্রতি ব্যাগ হচ্ছে 600 টাকা করে। তাহলে এখানে টোটাল 32 ব্যাগ সিমেন্টের প্রাইস এখানে বেরিয়ে গেল। একইভাবে সব কিছুর রেট যদি আমরা বসিয়ে দিই, টোটাল অ্যামাউন্টটা এখানে বেরিয়ে যাবে। এই টোটাল প্রজেক্টের জন্য
কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, সব কিছু এখানে বেরিয়ে গেল। এই টোটাল এত টাকা খরচ হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে টোটাল রিভার হচ্ছে 3.72 টন। তো 3.72 টনের মধ্যে কত ডাইয়া কত কেজি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো ধরে নিলাম 10 ডাইয়া, 10 ডাইয়া কত কেজি, এত কেজি লাগবে। এরপর হচ্ছে আমরা আমাদের 12, এরপর হচ্ছে 16, এরপর হচ্ছে 20 ডাইয়া আমরা এখানে ব্যবহার করি নাই মনে হয়। হ্যাঁ 20 ডাইয়া ব্যবহার করা হয় নাই। তো ধরে নিলাম একটা হচ্ছে 20 ডাইয়া দিয়ে দিলি, আমরা এখানে দিয়ে দিই 20 ডাইয়া। ওকে, 20 দেওয়ার সাথে সাথে টোটাল কত কেজি, কত ডাইয়া কত কেজি লাগবে সেটাও কিন্তু এখানে বেরিয়ে গেছে। টোটাল হচ্ছে এত টন, কিন্তু কত ডাইয়া কত কেজি লাগবে সেটাও আমরা এখান থেকে ডেডিকেটেডভাবে দেখে নিতে পারবো। এটা খুব ফাংশনাল একটি এক্সেল শিট। আপনার কাজকে খুব স্মুথ এবং সহজভাবে করে নিতে পারবেন এটার সাহায্যে। তো এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই এক্সেল শিট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ভিডিওগুলো সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবে। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এটা হচ্ছে আমাদের ইমেলের লিঙ্ক দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে একটা বারকোড। এটা দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় আমরা মোবাইল দেখে আমরা এক্সেল শিটে কাজ করি, ল্যাপটপে কাজ করি, মোবাইল ভিডিও দেখে এক্সেল ল্যাপটপের মধ্যে কাজ করি। তো মোবাইলে ভিডিও দেখার জন্য যাতে শর্টকাটে আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে নিতে পারেন বা খোঁজাখুঁজি করতে না হয়, এখান থেকে স্ক্যানিং করলে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে। আর আমাদের গ্রেড বিম সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রেড বিম সম্পর্কিত যে ভিডিওটি আপলোড করা থাকবে ওইটি অটোমেটিকলি প্লে হওয়া শুরু হয়ে যাবে, আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না। আপনাদের কাজের সুবিধার্থে এই শর্টকাটগুলো এখানে অ্যাড করে রাখা। তো আমাদের এই কাজ যদি শেষ হয়ে যায় বা নতুন কোনো কাজ করতে চাই, জাস্ট এখানে রিফ্রেশ বাটন যদি ক্লিক করে সব কিছু মুছে যাবে। তো একইভাবে ফ্লোর বিমও সেম, ফ্লোর বিমও সেম, গ্রেড বিম যা ফ্লোর বিমও তা একইভাবে আমরা এখান থেকে ফ্লোর বিমের যাবতীয় হিসাবটাও আমরা এখান থেকে বের করে নিতে পারবো, অথবা গ্রেড বিমকে ডাবল করে নিলে আমরা ফ্লোর বিমের হিসাবটাও পেয়ে যাচ্ছি। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট, প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা এস্টিমেটটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারি কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে। সব কিছু এখানে চলে আসবে, যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত ডাইয়া কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট নো ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে, আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেইলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে, সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট,
এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।